বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। শতকোটি দরুদ ও সালাম প্রিয় নবীর উপর। প্রিয় ভাই ও বোনেরা, পর্দার আড়ালে মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়, এর আগে একটা বক্তব্য রাখছিলাম, এই বক্তব্যের আগে, যে সত্য পথে সবই দেখি টানা নানা। এই উক্তিটা একটা সাধক ব্যক্তির। আমরা সবচাইতে শ্রেষ্ঠ সাধক ব্যক্তি যিনি, মুর্শিদ আমির আলী, আত্মসত্তায় আদম নূরী। আপনাদের হয়তো খারাপ লাগতে পারে যে এই বেচারারা ঘুরে ঘুরে শুধু একটা মানুষের কথাই বলে। হ্যাঁ, আমরা একটা মানুষেরই দীক্ষা, আমরা যতদিন থাকবো এতদিন এই লোকটাকে ইশারা করেই কথা বলবো, তাছাড়া আমাদের কোনো পথ নেই। আমরা বহুরূপী না, বহুমুখীও না, বহু পথিকও না। আমরা একটা পথিক, একটা পথের উপর নির্দিষ্ট। এবং আমাদের মুর্শিদ, তিনি আদম নূরী, তেনার একটা প্রশ্ন আছে আমাদের উপরে, যা আমাদের চালাক চতুর বানাইতে তিনি কিছু কিছু প্রশ্ন আমাদের উপর রাখছে। তুমি প্রশ্ন করো যে সমস্ত নবী রসুল যারা আছে, আম্বিয়া কুতুব, অলি কামেল, পীরে কামেল, কামেলে মোকাম্মেল, বহু আছে, তো এরা কোন জাতের? সেই জাত প্রভেদের প্রশ্ন করতেছে আমাদের মুর্শিদ। দেখি তো তোমরা উত্তর দিতে পারো কিনা। লক্ষ কোটি জাতের মাঝে গুরু তুমি কোন জাতে? অর্থাৎ আমার মুর্শিদ আমাকে শিখাচ্ছে, তুমি আমাকে প্রশ্ন করো। তা আমি ওনাকে প্রশ্ন করতেছি, লক্ষ কোটি জাতের মাঝে গুরু তুমি কোন জাতের? তখন আমার মুর্শিদ উত্তর দিচ্ছেন, লক্ষ কোটি জাতের মাঝে গুরু আমি আদম জাতের। আমি আদম জাতের মুর্শিদ। তোমরা আমার কাছটা দীক্ষা নিয়ে আদম জাতেই যাবে। আর ওদের কোনো জাত পরিচয় নাই। ওদের কাছটা দীক্ষা নিলে ওরা কোন জাতে যাবে, ওদের যে গুরু, তার কোনো জাত পরিচয় নাই, ও দিতেও পারবে না, ওর ছাত্ররাও দিতে পারবে না। তো অতএব সত্যপথে সবই টানা নানা। যারা এই পৃথিবীর উপর মুর্শিদি করতেছে, বড় বড় মাতবর সেজে বসে আছে, আপনারা জিজ্ঞেস করুন যে আপনি কোন জাতের গুরু? লক্ষ কোটি জাত। অর্থাৎ এই যে পৃথিবীর উপর কত জাত দেখতেছেন, গরু, বাছুর, হাঙর, কুমির, পশু পাখি, কত প্রকারের গাছ গাছালি, মাছ আছে না? তো এদের দিক লক্ষ্য করেন যে মানুষ ব্যতীত আখেরাতে তো আদম সুরাত ছাড়া কেউ যেতে পারবে না। এখান থেকে যদি কেউ যেতে চায়, আখেরাতে আল্লাহর সান্নিধ্যে যেতে হলে এই জীবিত অবস্থায় তার নির্দিষ্ট হেদায়েত দ্বারা, নির্দিষ্ট পথ দ্বারা তার আখেরাতে যেতে হবে। এই আদম সুরত থাকাকালীন এই মানব জীবন চলন্ত অবস্থায় যতক্ষণ থাকবে, এতক্ষণ তার আদম সুরত থাকবে। এই সুরত থাকতে তিনি এই সুরতের ভিতর দিয়ে আরে একটি সুরত তিনি রচনা করবে, সেই ইবাদত বন্দিগির ভিতর দিয়ে। এই নির্দিষ্ট হেদায়েত বা নির্দিষ্ট পথ নেওয়া, নির্দিষ্ট জিন্দেগি পালনের মধ্য দিয়ে এ করতে হবে, নলে যেতে পারবে না। এ দেহবান্ড আল্লাহ পাক একবারই দিছে, আর দেবে না, মারাও যাবে, ধ্বংসও হবে। তার কারণ নির্দিষ্ট জীবনের, নির্দিষ্ট হেদায়েতের, নির্দিষ্ট পথের একটা নির্দিষ্ট বিষয়ই টেকে। সেই বিষয়টাই হলো জাতীয় সুরত বা জাত প্রভেদের সুরত বা জীবন। তা আমি যে আদম সুরতের ইবাদত করি, আদম সুরাতের আত্মার ইবাদত করি, আদম সুরাতের দেহবান্ডের বা অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত করি, আমার নির্দিষ্ট আছে যে আমি আখেরাতে এই সুরাতে উঠবো। থিওরিক্যাল মুর্শিদ আমির আমাকে দিয়েছে, তার নির্দিষ্টতার মধ্য দিয়ে। যদি জিজ্ঞেস করেন যে সেই নির্দিষ্টতা কি, তাহলে জানতে চান এই ঠিকানায় আসুন। যেমন এর আগের ভিডিওতে বলছি যে মানব মারা যাওয়ার সাথে সাথে কবরে গেলে বা চিতায় গেলে বা পানিতে ফেলে দিলে, যতদিন পানিতে পৌঁছতে যতটুকু টাইম,
আর চিতায় দিলে যতটুক সময় পুড়তে টাইম, আর কবরে দিলে যতটুক সময় পৌঁছতে টাইম। অর্থাৎ এগুলো হলো নাশের জীবন, নাশের দেহ। ওই জীবন হলো কোনো ঠিক ঠিকানার, কোনো নির্দিষ্ট কোনো ঠিক ঠিকানা নাই, বেঠিকানায় ওই আত্মা। আর এই ভাণ্ডও এই বেঠিকানা, কোনো ঠিকানা নির্দিষ্ট খুঁজে পায় নাই। এরা শুধু এই পৃথিবীর উপর ভুলবশত বা সেই মরুভূমি মরীচিকা যেমন তৃষ্ণায় হাহাকার, কিন্তু পানি খুঁজলে বা জল খুঁজলে পাওয়া যায় না, কিন্তু লোকটা আস্তে আস্তে বেশি তৃষ্ণার্ত হয়ে ইন্তেকাল করেন। এই অবস্থায় মানব জীবন তারা কাটা কবরে চলে গেছে, কেউ চিতায় গেছে, কেউ পানিতে ফেলে দিছে, এরকম অবস্থায় হয়েছে। কিন্তু যারা নির্দিষ্ট জীবন নিয়ে এখান থেকে আখেরাতের পথ অবলম্বন করবে, তাদের ঠিকানা নির্দিষ্ট, তাদের পথ চলা নির্দিষ্ট, তাদের জীবন নির্দিষ্ট, ভাণ্ড নির্দিষ্ট, সুরাত নির্দিষ্ট, সবকিছু নির্দিষ্ট। বুঝে আসলো ভাই? তো এখান থেকে এই মানুষগুলো মারা গেলে তারা আখেরাতে চলে যাবে। কবর জগতে সুড়ঙ্গের একটি পথ আছে, যে ছেরাত ধরে এই মানুষটা এখানে মানব জন্ম চলতো, ঠিক সেই ছেরাতটাই কবরে যাবে। এই ছেরাতের সুড়ঙ্গের সেই পথ আছে, সেই পথ দিয়ে সে কবর জগতের থেকে উদ্ধার হয়ে চলে যাবে। যার কারণে বিশ্বনবীর আইন অনুযায়ী বা হাদিসের আইন অনুযায়ী কবরে তালাই চাপা দেওয়ার পর ওকে উদ্ল করা নিষেধ আছে, উদ্ল করে দেখা নিষেধ আছে। এখান থেকে বেঠিকানা একটি মানুষ মারা গেল, যার পথের কোনো নির্দিষ্ট নাই, জীবনেরও নির্দিষ্ট নাই, একটি ভুল ঠিকানায় মানব জীবন কাটিয়ে এখান থেকে চলে গেছে, ইন্তেকাল করেছেন, তাকেও কবর দিছেন। বা যে ভালো মানুষ তাকেও কবর দিছেন, দুইজনের একজনাকেও দেখা যাবে না, নিষেধ আছে। এটা নিষেধ এই কারণে যে রূপ বা তার মানব জীবন দ্বারা কোন রূপের সাধনা করছে, সেই রূপটা সেই কবরে তালাই চাপা দেওয়ার পরে এটা তো বাতেন, সে বাতেন জানতে পারে। বা বাতেন জানা মানুষ, বেশিরভাগ মানুষ বাঁচে না, 100% মানুষই বাঁচে না, হঠাৎ দুই একজন। আর খোয়াবে যারা দেখে, মালিক যাদের দেখায়, তারা জ্ঞানের জন্য আল্লাহ পাক হয়তো তাদেরকে দেখায় যে এখানকার জ্ঞানের দরকার আছে একটি মুমিন ব্যক্তির, সে মুমিন ব্যক্তিকে আল্লাহ পাক এটা দেখায় বা জানায়। কমিন কবর সম্বন্ধে যদি কোনো কিছু দেখে, বা অগ্নি বা ধুমা বা আজাব জাতীয় কোনো কিছু স্বপ্ন যোগে বা খোয়াব যোগে দেখে, কিন্তু একটি মুমিন যা দেখে তা ফাইনাল বা সত্য, এটা দেখে থাকে। যেমন বলছি যে হিসাব কবরে নেই, হিসাব নেই কি কারণে? হিসাবের সব কিছু আছে ওখানে, হিসাবের ফেরেশতা রাখা হয়েছে ওখানে। হিসাবের জন্য যারা প্রস্তুতি, যাদেরকে আল্লাহ পাক রাখছে, দুইটা ব্যক্তিকে, এই দুইটা ব্যক্তি কবরে আছে। যারা মুমিন ব্যক্তি তার ফয়সালা দিতে পারবে, যেমন আমি কিছুটা দিতে পারবো। কবর জগৎটা হলো এখান থেকে যে নির্দিষ্ট আত্মা নিয়ে কবরে যাবে। অর্থাৎ এই দুনিয়ার উপরে আপনি লক্ষ্য করে দেখেন, একটি আমের বীজ, আমের বেসন, কোন শক্তি যেটা বলে, আমরা আম খাই বা তার থেকে আঠি বের হয়, আপনারা কি বলেন আমার জানা নেই, তবে আমার ভাষায় আমি এটা বলতে আমি সমর্থ, তাই আমি বলছি। তো এই আঠিটা যদি তার বডি খেয়ে, এই আঠিটা যদি ভালো থাকে, কোন শক্তি ভালো থাকে, এটাতে মাটি লাগাই দিলে আবার হবে। কিন্তু যে ওটাও আম ছিল, আরো যে আম আছে ওগুলো আম, কিন্তু ওটারও বডি খেয়ে ওই কোনটা বুনে দিলে, যদি ওর প্রাণশক্তি ভালো না থাকে বা কোন মরা থাকে, ও শত শত বুনে দিলে, হাজার হাজার লক্ষ লক্ষ বুনে দিলেও ও আর হবে না, ও ধ্বংস হয়ে যাবে। ঠিক নির্দিষ্ট জীবন যারা গ্রহণ করে, নির্দিষ্ট হেদায়েত যারা গ্রহণ করে, নির্দিষ্ট সবকিছু যারা গ্রহণ করে, তারা সবকিছুতে যখন পূর্ণাঙ্গ করে যায় পালনের মধ্য দিয়ে, সে মানুষটা কবরে গেলেও ওই আমের বীজ, ওই বীজের মতো সে গজায়ে কোথাও না কোথাও সে চলে যায়। যে ঠিক এই মানুষটা, ভালো মানুষটা যে মারা গেল, এই মানুষটা কবরে যাওয়ার পরপরই কোনো হিসাব নিকাশ নেই, সেরাত, কবর জগতে সুড়ঙ্গের পথ দিয়ে মানুষটা বের আসবে। ওর হিসেব নিবে কে? ও যদি কারোর কাছ থেকে হিসেব নেয়, ওর ফেরেশতার হিসেব ওই নিতে পারে।
মানুষের হিসেব নিবে ফেরেশতা, এত বড় আসপর্দা ফেরেশতা কোথায় পাইছে? এই মানুষটা ঘুরে উঠে যদি ওই মানুষটা ওই ফেরেশতা জিজ্ঞেস করে মান রব্বকা, তোমার রব কি সেটা বলো, কারণ ওই ফেরেশতা তো জানে না যে আমার রব কে, আমার দিন কি, আমার সেই সুরতের পরিচয় কি, এ সম্বন্ধে কিছু জানে না। যদি কিছু জানে, সে জানে হলো আল্লাহ আর আল্লাহর নবী, যদি কেউ জানে। আর যদি কিছু জানে তো সে মমিন ব্যক্তি, প্রকৃত মমিন ব্যক্তি, যে আল্লাহতে যার পূর্ণ ঈমান, সেই কিছু জানে। আল্লাহর জানায়, সে আল্লাহ পাক জানায়, তাই কিছু জানে সে। যেমন আমি কিছু বলছি, আমি আল্লাহতে পূর্ণ ঈমান হতে পারিনি, অতটুক আমি বলতে পারবো না। তবে আল্লাহতে পূর্ণ ঈমান যে ব্যক্তি মমিন হয়, সেই মমিনের পথে চলাফেরা করি, বা সেই মমিন ব্যক্তির সাথে আমার ওঠা বসা আছে, তার থেকে আমি এতটুক জানি, আর বেশি কিছু জানি না। তবে শুনে জানা না, এ পথ চলে জানা, গাঁজা খেয়ে জানা না, এটা গল্প গুজব করে জানা না, এটা আর লোকালয়ের ভিতরে বসে বসে গল্প শুনে শুনে জানা, এ জানা লয়। এটা সেই বাতেন জানা, সাধনার মধ্য দিয়ে জানা। কবর জগতে যান, যদি কেউ কোনো ব্যক্তি থিওরি বোঝেন, সে থিওরি নিয়ে কবর জগতে যান, দেখেন ওখানে হিসাবের সবই আছে, কিন্তু হিসাবটা যে নিবে, কার হিসেব নিবে? আপনি মিথ্যাবাদী, বা আমি মিথ্যাবাদী, বা আমাকে মিথ্যাবাদী, আমরা যেই হই না কেন, যত বড় জাদরেল হই না কেন, কিন্তু আমার জবান অশুদ্ধ, আমি অপবিত্র মানুষ। আমার এই অপবিত্র অবস্থায় আমি যদি মৃত্যুবরণ করি, আমার তো জবান নেই, আমি তো মিথ্যাবাদী ছিলাম, আমি তো ওয়াদা খোলা খেলাপকারী ছিলাম, আমি তো বেবিচারী ছিলাম, আমি তো জুলুমকারী ছিলাম, আমি তো কবর যাওয়ার সাথে সাথে আমার এই আযাব বা আমার এই কবর জগৎ পর্যন্তই আমার ঠিকানা, এরপরে আমার কোনো ঠিকানা নাই। আমার রুহু বের হয়ে যাবে, আমার জবানও বন্ধ হয়ে যাবে, আমার রুহু বের হয়ে যাবে, আমার সব কিছু স্তব্ধ হয়ে যাবে। কবর জগতে যাবে, ওই দেহটাকে ওই নুরিতম ফেরেশতারা টাইনে তুললেও ওর ভিতরে কোনো আত্মা নাই, ও একটা মৃত মাটির পুতুলের মতো একটা দেহ কিছু সময়ের জন্য থাকবে। ওই সময়টুকের জন্য, বা 2.5 পাও সরে আসার পরে, বা 3 পাও সরে আসার পরে, ওই ফেরেশতা ওনাকে নাকি টাইনে জায়গা তোলে। আত্মা থাকলে তো জায়গা তুলবে। ওই আত্মা তো এতকাল ছিল ওকে সেই সন্ধান নেওয়ার জন্য, সে ওই আত্মা তো থাকতো যে এই মানুষটা আমার তথ্যটা জানুক, আমাকে ভালোবাসুক, আমি কি চাই সে আমার সে আশা পূরণ করুক, আমার সে চাওয়া পূরণ করুক। ও যখন তা করে নাই, মিথ্যা বলতো, ব্যভিচারী করতো, অন্যায় অপকর্ম করতো, তখন তো সময় শেষ। আল্লাহ পাক একটা নির্দিষ্ট সময় দিয়েছিল, সে নির্দিষ্ট সময় অনুযায়ী ওই আত্মাটা বের হয়ে গেছে। ও চিরকালের জন্য আত্মা বের হয়ে গেছে। ওটা একটা খাঁচায় থাকা পাখির মতো ছিল, বের হয়ে গেছে। না খেয়ে পাখিটাকে না খাওয়ায় আর সেই অপবিত্র হারাম রোজগার করে ওই পাখিটাকে খাওয়ানোর চেষ্টা করছে, পাখিটা খায় নাই, না খেয়ে দেখছে খায় নাই। কিন্তু যেদিন এই পাখি এই মানুষটার ইন্তেকালের সময় আসবে, তখন ওই পাখিটা দেহের থেকে, ওই খাঁচার থেকে একবারই বের হবে, ও আর কোনোদিনও আসবে না। যত হাসর নাসর যতই হোক, এই হাসর নাসর কোনো কাজে আসবে না, এই মানুষটা আর জাগ্রত হবে না, কারণ মানব বলতে খুঁজেই পাবে না, এই বডি খুঁজে পাবে না, কারণ ভাণ্ড তো অপবিত্র। আর রুহু সেটা হলো পবিত্র সত্য, কিন্তু পবিত্র সত্য হলেও এই রুহু কোন মানুষে ব্যক্তিগতভাবে পবিত্রতার শিক্ষা দেয় না। যদি দিত তাহলে যুগে যুগে নায়েবে রসুল বা নবী পয়গম্বরের প্রয়োজন ছিল না। দেয় না বলেই আল্লাহ পাক এদেরকে একজন একজন করে বা দুইজন করে এভাবে পাঠিয়ে এই হেদায়েতের কাজ চালাইছে। বুঝে আসলে এবার যে কবর জগতে আপনি কি হিসাব দিবেন? আপনি তো মিথ্যাবাদী, আমি তো মিথ্যাবাদী, আমার হিসাব কবর জগতে কি নিবে? কে নিবে? ওই ফেরেশতা তো আমার ছবিই না, কারণ আমি তো অপবিত্র। আর ফেরেশতা হলো পবিত্র সত্য। একটি পবিত্র কখনোই অপবিত্র ছয় না। পবিত্র যদি ছয় তো সে পবিত্র কি ছয়, অন্য কাউকে ছয় না। আমি একটি মিথ্যাবাদী মানুষকে কি সত্যবাদী বলতে পারবো? কখনোই না। একটি মিথ্যাবাদীকে সরাসরি মিথ্যাবাদী বলছিলাম, অলরেডি মিথ্যা বলে ফেলেছি, ভাই আপনি তো প্র্যাকটিক্যালি মিথ্যাবাদী। আর উনি আমাকে ঘুরে উঠে বলে কি, হ্যাঁ আমাকে তুমি মিথ্যাবাদী বলো, তোমার আস্পর্ধা কত বড়। বললাম শোনেন, আপনি মিথ্যাবাদী, এখানে খারাপ ডাসা মিথ্যা কথা বলতেছেন, আপনি মিথ্যাবাদী না।
আপনি তো চোর, বদমাইশ। আপনার দৃষ্টিতে তো বোঝা যায় যে আপনি একটা চোর নয় বদমাইশ, মিথ্যাবাদী তো আসেনি। আপনি আমাকে এত বড় কথা বললেন, কারণ আপনি বলেন যে আপনাকে আমি কি বলবো, সদিকিন বলবো? আপনি কি সদিকিন বলবো? আপনি কি সদিকিনের যোগ্য? বলেন আপনি কোন নাম ধরে আপনাকে ডাকবো সেটাই বলেন। সদিকিন বলবো নাকি আপনাকে মিথ্যাবাদী বলবো? তিনি থমকে গেল। আপনারা হয়তো শুনে একটু মন খারাপ হতে পারে, বেটা কথা বলে কত বড় বড় ভুল, আমারও থাকতে পারে, তবে এরকম না, এত বড় ভুল না যে মিথ্যাবাদী হয়ে ওই সদেকিনের টাইটেল লে করবো, সদেকিনের লেবাস লে করা যায়, কিন্তু সদেকিনের টাইটেল এত সহজ না। সদেকিনের কয়েকটা গুণ আছে, কয়েকটা গুণবলী আছে, সেই সদেকিনের ভিতরে পাওয়া যায়, যা সূরা আনামের ভিতরে এই সদেকিন ব্যক্তির বর্ণনা দেওয়া আছে। তারা কি মিথ্যা বলে? কখনোই। তারা কি সহজে ওয়াদা খেলাপ করে? কখনোই না। পারতপক্ষে তারা ঋণগ্রস্ত হওয়া স্বাভাবিক। ঋণ মানুষ হতেই পারে, অভাবে পড়ে সদেকিনগিরি টেকা রাখা অত্যন্ত কঠিন। যেমন আমার জুলুম হয়ে গেছে, আমি না পারতেছি ছেড়ে দিবার, না পারতেছি ধরে রাখবার, এমন অবস্থা আমার হয়েছে। তো আপনিও যদি পথ চলেন, যদি অগাধ অর্থ থাকে, আপনার জন্য সুবিধা হবে, তবে আর একদিক দিয়ে জুলুম হবে। শতকরা 2.5 টাকা হিসেবে আপনি জাকাত প্রদান করতে হবে, কোরবানি দিতে হবে, হজ আছে, জাকাত আছে, অনেক কিছু আছে, ঝামেলাও আছে। যার যত বড় মাথা তত বড় ঝামেলা আছে। আমার অত বড় ঝামেলা নাই। তো এই যে কবর জগৎ সম্বন্ধে যতটুকু বললাম, এর চাইতে বেশি বলা যায় না, এর সাথে বেশি জানাও যায় না। মালিক যদি কাউকে কোনো কিছু জানায়, স্বল্প সময়ের ভিতরে এটাকে জানায়, আর বেশি জানায় না। যেটা জানি সেটাই বলি, আর যেটা জানি না ওটা বলতে পারবো না, ওখানে কথাই বলা যাবে না, মুখ বন্ধ হয়ে যাবে, নিজের রব নিজেকেই ধরা খাওয়া দিবে। কারণ আমি যা জানি না, আমি যদি বলতে যাই, আমার মালিক গোসা করে আমাকে আটকা দিবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু আমাকে আটকা ফেলবে, আপনাদের ভিতরে অপমান অপদস্থ আমাকে করবে। তো আল্লাহ পাকের ইচ্ছায় যতটুকু বক্তব্য হয়েছে, আজকে অল্প টাইমের ভিতরেই বক্তব্যটা ছেড়ে দেব। কালকের এর আগের ভিডিওর বক্তব্যতে এতটা ভাঙিয়ে বলি নেই, কিছুটা সন্দেহ ছিল, তাই সেই বিষয়ের উপরে আবারও আজকে রিপেয়ারিং করে কিছুটা বললাম। যে ভুলভ্রান্তি আমারও থাকতে পারে, জানা ব্যক্তি আমার সাথে অনেক আছে, থাকতে পারে, মুমিন ব্যক্তি বহু আছে, আল্লাহ পাকের ইচ্ছা, নইলে দুনিয়া চলে কি করে। আল্লাহ পাক সকলের উপরে যেন ঈমান আনার, আল্লাহ পাকের উপর ঈমান আনার হিকমত দান করেন আল্লাহ পাক, এটাই আশা রাখে আমি এখানে বক্তব্য সমাপ্ত দিচ্ছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।